নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 1 এপ্রিল বুধবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। উত্তর থেকে দক্ষিণ সমস্ত অঞ্চলে কালবৈশাখীর সতর্কবার্তা চলছে। ইতিমধ্যে কিন্তু কালবৈশাখী ঝড় হয়ে যাচ্ছে বন্ধুরা। প্রতিদিন কিন্তু কালবৈশাখী ঝড় হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে কোনো না কোনো জেলায়। আপনাদের জেলায় কালবৈশাখী হয়েছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসাম, শিলং, শিলচর, ডিমাপুর সমস্ত অঞ্চলেই কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাফলং থেকে শুরু করে হ্যামরেন, তারপরে হচ্ছে আপনার এই যে অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলগুলোতেই কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আসামের সমস্ত জেলাতেই কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জেলায় কিন্তু কালবৈশাখী ঝড় চলছে। তো আজকে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হতে পারে? আজকে 1 তারিখ এপ্রিল মাসের 1 এপ্রিল। তো কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে সেটা আপনাদেরকে জানাবো। আর আগামী 5 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে সেটাও আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমেই আমি আপনাদেরকে আজকের প্রতিবেদনে আজকের যে উপগ্রহ চিত্র সেটা আপনাদের কাছে তুলে ধরছি। প্রথমে যেটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার কাছাকাছি ব্যাপক কিন্তু ঝড় আমরা দেখতে পাচ্ছি। তুফানগঞ্জ আর কোচবিহারের কাছাকাছি ব্যাপক ঝড় বৃষ্টি। আর কোচবিহার পেরিয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু এই ঝড় বৃষ্টি ধুবড়ি, গোয়ালপাড়া, বেকো, গুয়াহাটি, শিলং, সিলেটেও ঝড় বৃষ্টি আছে কিছুক্ষণের মধ্যে। এটা আস্তে আস্তে শিলচরের দিকে এগোবে বন্ধুরা। শিলচরে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ব্যাপক ঝড় বৃষ্টি, তার মধ্যে ইম্ফল থাকবে। আর হচ্ছে আপনার টেমলুং, হাফলং, মাইব্রুং, জেনিং আর সমস্ত অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি ব্যাপক ঝড় বৃষ্টি। আসামের সমস্ত অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পশ্চিমবঙ্গ পুরোপুরিভাবে পরিষ্কার। একটি পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে, পশ্চিমী ঝঞ্ঝা আজ বিকেলে পাস করবে উত্তরবঙ্গ আর হচ্ছে মালদার কাছাকাছি হয়ে পাস করবে। এর প্রভাবে উত্তরবঙ্গে আজ বিকালের দিকে ঝড় হবে না, অন্তত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মেঘ অন্তত কমজোর হয়ে পড়ছে, যেটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এগোচ্ছে। সেটা কিন্তু কালকে আমরা দেখতে পাচ্ছি দিল্লির দিকে, ইউপির দিকে ব্যাপক ঝড় বৃষ্টি। আস্তে আস্তে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করতে পারছি। আর এদিকে আমরা লক্ষ্য করতে পারছি আরও কয়েকটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে বৃষ্টিটা হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, ধুবড়ি, দিনহাটা, হাফলং এই সমস্ত অঞ্চলে। দক্ষিণবঙ্গ পুরোপুরিভাবে পরিষ্কার। বর্ধমান, সালার এই সমস্ত অঞ্চলে কিন্তু পরিষ্কার রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া পরিষ্কার রয়েছে। কালকে কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি হয়েছে। তো আপনাদের জেলায় হয়েছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরে। এর প্রভাবও কিন্তু দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো প্রথমেই আমি আসছি বজ্রগর্ভ মেঘ, যেখান থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। ইতিমধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আজ দুপুর থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা উত্তরবঙ্গের দিকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, একটা অক্ষরেখা তৈরি হবে বঙ্গাইগাঁও, গুয়াহাটি, নয়াগাঁও, যোরহাট এবং ডুবরিগড়ের কাছাকাছি। এই যে অক্ষরেখা, এই অক্ষরেখার প্রভাবে কিন্তু আমরা লক্ষ্য করব যে দেখুন সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের একদম উপর দিক দিয়ে একটা অক্ষরেখার প্রভাবে সমস্ত অঞ্চলে একদম আসাম পর্যন্ত, গুয়াহাটি পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে সিলেটেও। তা আজকে দুপুরের যেটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। 2 তারিখে কি আপডেট হতে পারে? 2 তারিখে মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি যে আবহাওয়া পরিষ্কারই থাকার সম্ভাবনা। 3 তারিখেও আসামের দিকে বৃষ্টিপাত হয়েছে, ভুটান এবং গ্যাংটক সিকিমের দিকে বৃষ্টিপাত হয়েছে 3 তারিখ। 4 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি 4 তারিখে পরিবর্তন। 4 তারিখে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি রয়েছে হালকা মাঝারি। রবিবারে কি পরিবর্তন? রবিবারও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বেশ মোটামুটি একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিটা আসবে মূলত 6 থেকে 7 তারিখের পর থেকে। 8, 9, 10 আমরা দেখে নিচ্ছি বন্ধুরা। তো চলুন, এই মুহূর্তে 8 তারিখে আবার বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তার আগে পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। 8 তারিখে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে কিন্তু এই ঝড় বৃষ্টিটা থাকবে। মানে এপ্রিল মাসের 8, 9, 10 এই কয়দিন কিন্তু ভারী ঝড় বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আর 8 আর 9 দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। গরম যদি বেশ পড়ে তো মানে একটা লো প্রেশার ক্রিয়েট হয়, তার প্রভাবে কিন্তু কালবৈশাখী তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে 8 তারিখে আমরা ঝড় বৃষ্টি দেখতে পেলাম। মোটামুটি 9 তারিখ, 10 তারিখ ব্যাপক ঝড় বৃষ্টি থাকছে, মানে 2 দিন। তার পরবর্তী সময় 11 তারিখ এবং 12 তারিখে পরিষ্কার। এপ্রিল মাসের আস্তে আস্তে কিন্তু আবহাওয়ার যেটা পরিবর্তন লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে যে গরম সেটা কিন্তু আস্তে আস্তে বাড়বে।
এই গরমটা কিন্তু এপ্রিল মাসে আমরা লক্ষ্য করতে পারছি ব্যাপক গরম থাকবে বন্ধুরা। আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা উপর দিকে যাবে, যে সর্বোচ্চ তাপমাত্রা আগামী 5 দিনে আরও 3 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পাবে সমস্ত অঞ্চলে। আজ এবং কাল পর্যন্ত আবহাওয়া ঠিক থাকলেও আগামী কাল থেকে পরশু থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। সমস্ত অঞ্চলে কিন্তু তাপমাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে সমস্ত অঞ্চলে। তাপমাত্রার দিক দিয়ে আমরা লক্ষ্য করব আগামী 5 দিন কিন্তু তাপমাত্রা ব্যাপকভাবে বাড়বে। কোন কোন অঞ্চলে আমি দেখতেই পাচ্ছি, সেটা হচ্ছে যেটা দক্ষিণবঙ্গের উপকূল অঞ্চলে 38 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাবে। তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হিট ওয়েভ অ্যালার্ট বন্ধুরা। রবিবার ঝাড়খণ্ডের দিকেও আমরা লক্ষ্য করতে পারছি, মালদার দিকে 36 থেকে 37 ডিগ্রি তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। মানে এটা বেশ কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী তাপমাত্রা। উত্তরবঙ্গের দিকে কম থাকলেও সেটা কিন্তু আমরা যদি 12টার সময় যাই তাহলে কিন্তু তাপমাত্রা আরও কিন্তু বাড়বে। কলকাতার ক্ষেত্রেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বেশ তাপমাত্রা কিন্তু বাড়ছে, 37 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে মেন টাউন কলকাতাতে। তো বুঝতে পারছেন কলকাতাতে এপ্রিল মাসে 38 ডিগ্রি ছুঁয়ে যাবে, এপ্রিল মাসের লাস্টের দিকে সেটা 40-এর কাছাকাছি পৌঁছে যাবে। মানে হিট ওয়েভ আমরা লক্ষ্য করতে পারছি যে হিট ওয়েভ আসবে বন্ধুরা। এই হিট ওয়েভের প্রভাবে ব্যাপক কিন্তু দুর্যোগ থাকবে বন্ধুরা। তো যেরকম ঝড় বৃষ্টিও হচ্ছে, এবার কিন্তু যে গরমটা রয়েছে সেটা কিন্তু মার্চে আমরা পেলাম না সেভাবে। সবসময় মার্চে আমরা বেশিরভাগ বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি বেশি পেলাম। এবার হচ্ছে এপ্রিলে মোটামুটি তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত অঞ্চলে। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও সেই 37-38-এর কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাবে। আমরা যদি আরেকটু পরের দিকে যাই তাহলে কিন্তু আপনারা লক্ষ্য করবেন উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু 33-34-এর কাছে পৌঁছে যাবে। কলকাতার তাপমাত্রা 35-37-এর কাছাকাছিই থাকবে। মানে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে, যেহেতু একদম 6 থেকে 7 তারিখ পর্যন্ত সেভাবে বৃষ্টিপাত থাকবে না। 8, 9, 10 তারিখ পর্যন্ত আবার বৃষ্টিপাত হয়, আবার কিন্তু 3 দিন পরে আবার কিন্তু ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। সমস্ত অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। এই যে অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলগুলো থাইল্যান্ড থেকে শুরু করে ভারতবর্ষ, মায়ানমার থেকে শুরু করে বাংলাদেশ, তারপরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে তাপমাত্রা আমরা বৃদ্ধি পাচ্ছে। মানে গরমের যে আভাস সেটা আমরা এপ্রিলের প্রথম দিকেই বুঝতে পারবো বন্ধুরা। তাপমাত্রা কিন্তু বেশ ঊর্ধ্বমুখী হচ্ছে বন্ধুরা। তো সাবধান থাকুন, সতর্ক থাকুন সব দিক দিয়েই। তো অবশ্যই প্রতিনিয়ত সঠিক আপডেট এই চ্যানেলেই প্রোভাইড করা হয়। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো আগামী 4-5 দিন সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেবো আপডেট। আপনারা অবশ্যই কিন্তু আপডেটগুলো নিয়মিত দেখার চেষ্টা করবেন। যতটুকু সময় হোক একটু সময় বের করে কিন্তু আপডেটগুলো দেখার চেষ্টা করবেন। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন এবং